আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। আজকে তৈরি করে দেখাবো বসে যাওয়া হরলিক্স দিয়ে পুডিং। অনেক সময় দেখা যায় যে আমরা বাসায় হরলিক্স নিয়ে আসলে ঢাকনা খোলার পর কিছুদিন পরে হরলিক্সটা বসে যায়, তখন আর খাওয়া হয় না। বাচ্চারা ক্যান্ডির মতো করে খেয়ে ফেলে বা অনেক সময় নষ্ট করে ফেলে দেওয়া হয়। আজকে ফেলে না দিয়ে আমি পুডিং তৈরি করব। পুডিংটা তৈরি করতে কী কী উপকরণ লাগবে চলুন দেখে নিই এক নজরে। ক্যারামেল তৈরি করার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি, যেন ক্যারামেলের কালারটা সুন্দর হয়। অবশ্যই পানিটা দিয়ে দিবেন। দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো, তবে আমি চামচ দিয়ে লাড়বো না, প্যানটা বারবার করে নেড়ে দেব। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে আপনাদের পুডিংটাও পারফেক্টভাবে হবে। তো আমি একটু সময় নিয়ে মিডিয়াম হিটে রেখে ক্যারামেলটি এখন তৈরি করে নেব। যদি হাই হিটে করে দিই তাহলে ক্যারামেল তাড়াতাড়ি পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। মিডিয়াম হিটে রেখে দেখেন আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এর কালারটা এখন খুব সুন্দর হয়েছে। লাইট কালার থাকা অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে যে পাত্রে সেট করব ওইখানে দিয়ে দিয়েছি। দেখেন এখন চারিদিকে এভাবে ঘুরিয়ে দিব গরম অবস্থা। ক্যারামেলটা গরম থাকা অবস্থায় এভাবে চারপাশে ঘুরিয়ে দিয়েছি। এখন সেট হওয়ার জন্য অপেক্ষা করব। অন্যদিকে আমি একটি বাটিতে 2টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো এখন ফেটিয়ে নিব ভালোভাবে ফেটিয়ে নেবেন যেন লাম্পস না থাকে। এখানে আমি নিয়ে নিয়েছি হরলিক্স। আজকে পুডিংটা তৈরি করব বসে যাওয়া হরলিক্স দিয়ে। আপনারা চাইলে ভালো হরলিক্স দিয়েও তৈরি করতে পারবেন। এখানে 1 কাপ হরলিক্স দিয়ে দিবেন। অনেক সময় এই হরলিক্সটা আমরা খাই না, এমনি নষ্ট হয়ে যায়। কিছুদিন ঢাকনাটা খোলার পর দেখা যায় যে হরলিক্স এভাবে বসে যায়। তো আমরা এভাবে বাচ্চাদেরকে পুডিং বানিয়ে দিতে পারি। দেখেন আমি এটা কেটে নিয়েছি, কেটে সুন্দরভাবে বের করে নিয়েছি, না হলে বের করা খুবই কষ্টকর হয়ে যায়। এখন আমি এখানে ফ্রাই প্যানে 1.5 কাপ দুধ দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি, কারণ হরলিক্স এমনিতেই মিষ্টি রয়েছে। এখন আমি চুলার আগুন অন করে দিয়েছি, দিয়ে এখন জাল করে নিচ্ছি। দেখেন এখন কিন্তু হরলিক্সটা ডুবে নেই, এখানে হরলিক্সের পরিমাণ রয়েছে 1 কাপের মতো। তো আমি অন্য একটা পাত্রে এখন ট্রান্সফার করে নিব যাতে হরলিক্সটা ডুবে থাকে। আর আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য ফুল হরলিক্সটা নিয়ে নিয়েছি। আপনারা ছোট ছোট টুকরো করে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন দেখতে পাচ্ছেন কতক্ষণ জাল করার পরে একদম নরম হয়ে গিয়েছে এবং আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দুধটা এখন একদম ঘন হয়ে গিয়েছে। তো এইভাবে কিছুক্ষণ জাল করে আপনারা দুধের সাথে হরলিক্সটা মিশিয়ে নিতে হবে, যেহেতু হরলিক্সটা বসে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন ভালোভাবে মিশে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এর কালারটা দেখেন। এর মাঝে দিয়ে দিয়েছি এখন ডিম। আমি এই পুডিংটাতে কোনো রকম ফ্লেভার ইউজ করব না, এলাচের গুঁড়া বা ভ্যানিলা এসেন্স, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে এই হরলিক্সটাতে ভ্যানিলা ফ্লেভার দেওয়া আছে, তাই কোনো ফ্লেভার দেওয়ার প্রয়োজন নেই। ডিম দিয়ে আবারও ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। হরলিক্সের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিক্স হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি চারপাশ থেকে ডিমটা এনে ভালোভাবে মিক্স করে দিয়েছি। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি যে বাটিতে সেট করব ওই বাটিতে একটি স্ট্রেনার দিয়ে দিচ্ছি। অবশ্যই সেঁকে নিতে হবে, না হলে লাম্পস থেকে যাবে এবং ফাঁকা ফাঁকা হয়ে যাবে। আপনারা যদি ছিদ্রবিহীন পুডিং তৈরি করতে চান তাহলে অবশ্যই চেলে নিতে হবে। তো আমি স্ট্রেনার দিয়ে চেলে নিয়েছি। এখন দেখেন উপরে কিছু হরলিক্স আর ডিম জমে গিয়েছে, এর জন্য পুডিংটা অনেক সময় ফাঁকা ফাঁকা থেকে যায়। তো আমি চেলে নিয়েছি। এখন চুলায় চলে যাব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, একটা সুতি কাপড় দিয়ে দিয়েছি এর ভিতরে, দিয়ে উপরে বাটিটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি অবশ্যই দিয়ে দিতে হবে। আর কাপড় দিতে না চাইলে আপনারা একটা স্ট্যান্ড বসিয়ে দিবেন গর্ত কোনো পাতিলে বা কড়াইতে, দিয়ে গরম পানি দিয়ে দিবেন। দিয়ে উপরে
যে পাত্রে সেট করবেন ওই পাত্রটা ঢেকে দেবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বাটিটা। এখন উপরও ঢাকনা দিয়ে দিয়েছি, আর যে ছিদ্র ছিল পাইপ্যানের সেটা টিস্যু দিয়ে অফ করে দিয়েছি। এখন আমি মিডিয়াম হিটে 50 মিনিট পর্যন্ত স্টিম করে নিয়েছি পুডিংটা, কারণ পুডিংটা অনেক উঁচু হবে, তাই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এর মাঝে আমি আর ঢাকনা খুলিনি, এখন চেক করে দেখাচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে ক্লিন হয়ে বের হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে আরও 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পরে এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এর কালারটা পুরো একদম চেঞ্জ হয়ে গিয়েছে, হরলিক্সের কালার চলে এসেছে। এখন সাইড থেকে কেটে নিচ্ছি, একটা নাইফ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আনমোল্ড করে নিব, উপরে একটি ঢাকনা দিয়ে বের করে নিচ্ছি। দেখেন ওয়াও, কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন, খুবই মজাদার, দেখে বোঝা যাচ্ছে। এখন আমি আরেকটু ডেকোরেশন করে দিব, এটা একদম অপশনাল। এখানে আমি চেরি দিয়ে দিচ্ছি 3টা পাতা। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।